কাপড় সমান করার জন্য দাগ, আর একটা 2 ফিটের উপরে মার্জিন, এটা হচ্ছে মেন দাগ। আর এর পাশে ব্যাক পাশে হুক কাটাবে, তার জন্য এই পাশে আরেকটা দাগ। আমাদের ব্লাউজের ঝুল হবে 13 ইঞ্চি, ডিপ নেক, 32 বডি, 5.5 ইঞ্চি বগলের দাগ। এটা হচ্ছে ব্লাউজের মেন দাগ, এটা হচ্ছে স্টার সেলাই মার্জিন। ডিপ গলা হবে 5 ইঞ্চি, ফুট 2.5 ইঞ্চি গলা ছড়ানো, 4 8 32, আমরা 8.25 ইঞ্চিতে কাটবো, 1 ইঞ্চি লুজ সেলাই মার্জিন, 8.25 ইঞ্চিতে কোমর। নয় ইঞ্চি গলার ডিপ, নর্মাল গোল গলা, বগলের শেপ। আমাদের ব্যাকপার্ট তৈরি কমপ্লিট। আমরা এবার ব্যাকপার্টটাকে কেটে দিই। আমাদের ব্যাক পার্টের কাটিং কমপ্লিট হয়ে গেছে। এই ব্যাক পার্ট দিয়ে আমরা এখন ফ্রন্ট পার্টটাকে কাটিং করে নেব। আশা করি এখান দিয়ে হয়ে যাবে, আরামসে হয়ে যাবে। এবার আমরা ব্যাক পার্ট দিয়ে ফ্রন্ট পার্টের দাগগুলো তুলে নেবো। এটা হচ্ছে সাইডে সেলাই মার্জিন, ওইদিকে গলার ছড়ানোটা, পিসটা কাপড় বগলের সাইডে যেটা বাদ দেবো। এবার হচ্ছে মেন শেপ, 9.25 ইঞ্চি, 9.25 ইঞ্চি আর 9 ইঞ্চি ছড়ানো। এইটা হচ্ছে আমাদের প্রিন্সেস কাটের মেন শেপ। 7 ইঞ্চি গলা ঠিক হবে ফ্রন্ট পার্টে। পান গলা দেবো আমরা এটা কেটে নিচ্ছি একবারে। গলা কেটে নিলাম, বেশটা মার্জিনটা বগলের সাইডে ওটা কেটে নিলাম। এটা আমাদের দুটো ফায়দা, বগলটাও বড় হয়ে গেল। এই চারটা প্রিন্সেস কাটের একদম নতুন কাটিং, আর ফিটিংস অ্যাকুরেট হবে। আমাদের ফ্রন্ট পার্টের কাটিং কমপ্লিট হয়ে গেছে। এবার ব্যাক পার্টের গলাটা কেটে নেব, তারপর হাতা কাটবো। গলাটা একটু ছড়ানো টাইপের আছে নিচের দিকে, তার জন্য এদিকে সরিয়ে দিয়েছি, আবার এদিকে একটু সরিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ কিভাবে কাটিং করলাম। এইবার হচ্ছে আমাদের হাতা, শর্ট হাতা কাটবো। এগারো ইঞ্চি হাতা, মোহরি 7.5 ইঞ্চি, 11 ইঞ্চি দিকে দেবো। আমরা একবারে তালপাত কেটে নিয়েছি, একটা কোটকা দিয়ে দেবো। এই সাইডে যে আঁশগুলো আছে কেটে দেবো। আমাদের একদম অ্যাকুরেট প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের হাতায় একটা ডিজাইন আছে, তার জন্য আমাদের কটা দড়ি বানাতে হবে। এখান দিয়ে কেটে নেব দড়িগুলো।
সোজা করে কেটে দিন। আশা করি তুমি হয়ে যাবে, না হলে পরে আরো কাপড় রয়েছে দেখা যাবে। এটা হাতার মাঝখানে রাখতে হবে। তাহলে আজকের মতো আমাদের প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং কমপ্লিট।